দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রবিবার রাইসি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ ঘুরছিলেন। ঘটনার পরপরই যোগ দেয় উদ্ধারকারী দল। তবে বৈরী আবহাওয়ায় কঠিন হচ্ছে উদ্ধার অভিযান। এদিকে এই ঘটনায় ইব্রাহিম রাইসি আহত হয়েছেন কিনা এখনো পর্যন্ত ইরান সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দুর্ঘটনা কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার আজারবাইজানে সীমান্তবর্তী এলাকা জোলফায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। তবে প্রেসিডেন্ট রাইসির সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যদিও এখনো পর্যন্ত ইরানের সরকারের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইব্রাহিম রাইসি পূর্ব আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন। সে সময় তার চপারটি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আজারবাইজান সীমান্তবর্তী শহর জোলফার কাছে দুর্ঘটনায় পড়ে। এর আগে আজারবাইজানে বাঁধ প্রকল্প দেখতে যান, সংস্কার নিয়ে কথা বলেন। এই বাঁধটি পণ্য যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন। কাজটি গুরুত্বপূর্ণ সহকারে করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বাতাসও উদ্ধার কাজে বাধার সৃষ্টি করেছে। যদি প্রেসিডেন্ট রাইসিকে জীবিত পাওয়া না যায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের তার জায়গা নেবেন। নতুন নির্বাচন ডাকা হবে আগামী 50 দিনের মধ্যে, এক টুইট বার্তায় জানিয়েছে ইরানি মিডিয়া। এদিকে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দেশ জুড়ে প্রার্থনা দেখানো হচ্ছে। ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের কূটনৈতিক সম্পর্ক সহ দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক থাকার সত্ত্বেও এই সফরটি করেন রাইসি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।